দিবা স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ যদি এটা ভেবে থাকে তাহলে দিবা স্বপ্ন দেখছে। আমরা বলবো আর্মির ক্যাম্পে ফিরে যাক। আমরা রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যতদূর প্রতিরোধ করা যায় ইনশাল্লাহ করে ছাড়বো। আর হাসিনার ফাঁসি হওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বছর দরকার হলে আন্দোলন করবে, তারপরে হাসিনার ফাঁসি কার্যকর করে ছাড়বে ইনশাল্লাহ। আর আমরা বলবো আর্মি ফিরে যাক, আর্মির ক্যাম্পে ফিরে যাক। আমরা আর্মির সাথে কোনো বিরোধ নাই, আর্মির মতো থাকুক। আমরা আমাদের আন্দোলন করছি, আমাদের ন্যায্য আন্দোলন করছি। আমরা ছাত্র জনতা মিলে ইনশাল্লাহ সুন্দর একটা দেশ গড়ব। আমাদের সময় নিতে হবে, দেন আমরা একটা ভালো সরকার বা ভালো গভর্নমেন্ট আমরা তৈরি করছি। ৩২ ভাঙার কারণ হচ্ছে স্বৈরাচারী হাসিনা যখন ২,০০০-এর অধিক ছাত্র জনতাকে খুন করে আবার সেই ছাত্র জনতার উদ্দেশ্যে একটা ভাষণ দিতে যায়, একটা কি বলবো সিম্পিথি ক্রিয়েট করতে যাচ্ছে, আমরা সেটা হতে দিব না। কারণ সে স্বৈরাচারী, তার হাতে রক্ত, তার হাজার হাজার নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে রক্ত। আমরা এটা হতে দিব না। আমরা ৩৬ জেগে গেছি ইনশাল্লাহ, আমরা জাগ্রত থাকবো। সম্ভব এটা অকল্পনীয়। আওয়ামী লীগ যদি এটা ভেবে থাকে তাহলে দিবা স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ যদি এটা ভেবে থাকে তাহলে দিবা স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ দিবা স্বপ্ন দেখছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে, ছাত্রলীগ, যুবলীগ, তারা যারা স্বৈরাচারীর পক্ষে আছে তারা দিবা স্বপ্ন দেখছে। ইনশাল্লাহ এই দেশের ছাত্র জনতা যে ডাকলে এখনো আসে, এটাই প্রমাণ। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত। ধানমন্ডি ৩২-এ বুলডোজার লাগবে না, এক একজনের হাতই বুলডোজার। হাসিনা এসে দেখে যাক আজকে তার বাসনের জন্য তার বাপের কি অবস্থা, তার বাপের বাড়ি ঘরের কি অবস্থা দেখে যাক। ধ্বংসস্তূপ পূরণীয় হবে কালকে সকালে, দেখবেন ইনশাল্লাহ। এই কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, আওয়ামী লীগের মতো স্বৈরাচারী কোনো রাজনৈতিক দলকে যদি পুনর্বাসন করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। সেটা যে কোনো দল হতে পারে বাংলাদেশের। নিষিদ্ধ ছাত্রলীগকে বলবো যে যদি কোনো উৎপাত করা হয়, বাংলাদেশে যদি কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা হয়, ঘর থেকে ধরে আনবো, ধরে ঘর থেকে ইনশাল্লাহ ধ্বংস করে দেবো একদম। আমাদের ভাই বোনদের রক্তের দাগ এখনো শুকায়নি, হাত পা ভাঙা এখানে সেখানে পড়ে আছে। আমাদের দেশ গোছাতে পারছি না, জাস্ট ওদের কারণে। সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভনেসটা দেখাচ্ছে, ওদের আইডি থেকে শুরু করবো। আমি উপদেষ্টাদের কি বলবো যে অনুরোধ করব, ওদের আইডি, ফেসবুক আইডি থেকে শুরু করে যতগুলো মাধ্যম আসে সোশ্যাল মিডিয়া, এগুলো ব্লক করা উচিত। বাংলাদেশে যেন এগুলো চলতে না পারে, ওগুলোর মাধ্যমে ওরা এই অকারণগুলো চলে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি বলবো আমাদের দেশটা একটা সুন্দর আগামীর দিকে যাচ্ছে। আমাদের একটু সময় দিতে হবে। যারা একটু বিরক্ত হচ্ছেন, আফসোস করে যাচ্ছেন, বা দ্রব্যমূল্যের দামগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না, কিছু সিন্ডিকেট আছে, সচিব আছে, আমি বলবো আর্মির কিছু লোক আছে, উচ্চপদস্থ লোক, তো ওদের যে ব্যাপারটা, এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হলে সব ঠিক হয়ে যাবে। আমি বলবো ইউনিট সরকারকে সময় দিন, আস্থা রাখুন, ইনশাল্লাহ এই লোকটা ভালো কিছু করবে। আমি একজন স্টুডেন্ট, কর্মজীবী, আমার নাম শিহাব, এতটুকু। এখনো চাঁদাবাজ চলতেছে, টেন্ডারবাজি চলতেছে, এই বিষয় নিয়ে আপনারা আসলে এটা বিশাল একটা জনগোষ্ঠীর দেশ, 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যেমন তেমন কথা না। আমি বলবো বছর খানেক ঘুরলেই আমার মনে একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আস্তে আস্তে হয়তো গুছাচ্ছে, কারণ এখনো আওয়ামী লীগের স্বৈরাচারী আমলাতন্ত্র প্রতিটা জায়গায় জায়গায় স্থান করে নিয়েছে। তো ওইগুলো ভাঙতে হবে। আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি।